हारून ने कहा वक्त रहील अपने पे सुर से जाएगा कभी तू बेयसी राय गुजर से। हारून ने कहा वक्त रहील अपने पे सुर से जाएगा कभी तू बेयसी राय गुजर से। पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। बादशाह हारून रशीद একটা মাত্র সন্তানকে তার কাছের মধ্যে নিয়া বাদশা তার হাতের মধ্যে ধরে একটা ওসিয়ত করে আর একটা নসিহত করে, বাবাজি আমি এই তামাম দেশের বাদশাহী আমার হাতে, তামাম দেশের ক্ষমতা আল্লাহ পাক আমার হাতে দান করেছেন, আমার খাবার দাবারের কোনো অভাব নাই, বুক বিলাসিতা করার কোনো অভাব নাই, আর আনন্দ উল্লাস করার মতন কোনো ধরনের কোনো অভাব আমার হাতে ছিল না। অকলিজার টুকরা সন্তান, এত বড় ক্ষমতা আমার আল্লাহ আমার হাতে দেওয়ার পরেও আজকে যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি যে কবর জগতের মধ্যে যাচ্ছি, আমি বাবা হিসাবে সন্তান হিসাবে তোমাকে আমি একটা ওসিয়ত আর নসিহত করে যাই, তুমিও কিন্তু একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই 3.5 হাত কবরের মধ্যে যাওয়া লাগবে। আমি বাবার পক্ষ থেকে তুমি সন্তানের উপরে একটা নসিহত থাকবে, আমি বাবা বাদশা হয়ে যেই পথের যাত্রী হয়ে যাচ্ছি, 3.5 হাত কবরের যাত্রী হয়ে যাচ্ছি, বাবা তুমিও কিন্তু একদিন 3.5 হাত কবরের যাত্রী হওয়া লাগবে। সুতরাং 3.5 হাত কবরে যাওয়ার আগে আগে এই মুহূর্তে থেকেই কবরের সামান তৈরি করা শুরু করে দাও। এই কারণে বাদশা এই নসিহত করেছে সন্তানরে। অথচ আমরা ওসিয়ত কিতা করি, সম্পদ বন্টন করিয়া তুমি 1 ভাগ নিবা, আমার 1 ভাগ দিবা, আমার সন্তানরে তুমি 1 ভাগ দিবা, এই নিয়ে আমরা ভাগ বাটুরার মধ্যে লিপ্ত হয়ে যাই। অথচ সন্তানের ভিতরে পরকালের ভয়, কবরের ভয়, জান্নাতের আশা, জাহান্নাম থেকে দূরে থাকার এই ভয় যতক্ষণ পর্যন্ত আমরা সন্তানদেরকে না শিখাইয়া দিব, ততক্ষণ পর্যন্ত ওই সন্তান সুসন্তান হবে না, ওই সন্তান পৃথিবীর বুকেই মা বাবার জন্য কলঙ্কের দাগ হয়ে দাঁড়িয়ে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ ইমানদারদেরকে বলেন, কাদেরকে বলেন? ইমানদারদেরকে। একজন ঈমানওয়ালার মর্যাদা আল্লাহর কাছে এমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন মানুষের যখন আর জমিনের বুকে আর বাকি থাকবে না, তখন এই জমিন আর আসমান, পাহাড় পর্বত, আটলান্টিক মহাসাগর সব কিছু আর জায়গায় থাকবে না, সব কিছু একাকার হয়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই কারণে এই জায়গার মধ্যে আমরা যারা ঈমানওয়ালা আছি, আমাদের কাছে ঈমানটা বহুত বড় দামি, ঈমানটা বহুত বড় দামি। তো এখন আমরা দোয়া করা, আল্লাহ ঈমানের সাথে যেদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দেও, আল্লাহ ঈমানের সাথে আল্লাহ তুমি আমাদেরকে বিদায় দিও। সবাই বলেন আমিন। এই কারণে আল্লাহর আরেফ সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আন্দরাদম কিজবদন জানম্বরি আজ জাহা বানুরে ঈমানম্বরি। আন্দরাদম কিজবদন জানম্বরি আজ জাহা বানুরে ঈমানম্বরি, আজ জাহা বানুরে ঈমানম্বরি। আল্লাহর আরেফ বলতেন, আল্লাহ আমাদেরকে যেই ঈমানি অবস্থায় রাখছো, এই ঈমানি অবস্থায় রাইকা আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিও। আমিন বলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এই ঈমান নিয়ে আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ যদি আমাকে মাফ না করো, হাসরের ময়দানে অসংখ্য অগণিত উম্মতের সামনে
আমার গুনাহগুলা উল্লেখ করলে আল্লাহ আমার অনেক কষ্ট হবে, আমার অনেক লজ্জা লাগবে। আল্লাহ মেহেরবানি করে আমি গুনাহগারকে হাসরের ময়দানে অসংখ্য অগণিত উম্মতের সামনে আল্লাহ শরম দিও না। এই দোয়াটা করতেন। তো তিনি আরেকটা দোয়া করতেন, কথার সাথে কথা স্মরণ হয় কই, আরেকটা দোয়া করতেন, আল্লাহ আমার শরীরটারে এমনভাবে মোটা তাজা করে দাও, যেই মোটা তাজা করে দিলে পরে জাহান্নামের আগুনে ফালাইলে পরে পুরাটা জাহান্নামের গর্ত ভরে যায়, আর আমি একা একজন গুনাহগারকে জাহান্নামের গর্তের মধ্যে ফালাইয়া আল্লাহ ওই মুহূর্তে তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীদেরকে আল্লাহ মাফ করিয়া আল্লাহ আপনার চিরস্থায়ী জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। কত বড় দিলওয়ালা মানুষ ছিলেন, নিজে জ্বলতে চান কিন্তু আমাকে জান্নাতে ঢুকাইতে চান। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং পরকালের দিনের জন্য তোমরা কি রাখছো তোমরা একটু চিন্তা করে দেখো। মুসলমান ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের কাছে একটা পাগল থাকতো, পাগলের নাম বাহলুল। হ্যাঁ, ঠিক আছে না? বাহলুল। এই পাগলটা পাগল ছিল ঠিক, কিন্তু দুনিয়ার কোনো মানুষের জন্য পাগল ছিলেন না, তিনি ছিলেন একমাত্র আল্লাহর জন্য তিনি পাগল। মানে পাগলামি করে জিন্দেগিতে কোনো মানুষের ক্ষতিও করছেন না, আঘাতও করছেন না, গালিও দিচ্ছেন না, কটুর কথাও কইছেন না। তিনি একমাত্র কার জন্য ছিলেন পাগল? আল্লাহর জন্য। বাদশাহ হারুন রশিদের কাছে মানুষ গেলে অনেক পারপাস লাগতো, অনেক গেট পাস লাগতো। যেহেতু একজন রাষ্ট্রপ্রধান, তিনি একটা নিরাপত্তার দরকার আছে না। কিন্তু বাইরা আমার, এই বাদশাহ মন্ত্রী পরিষদের সমস্ত বাহিনীর কানে কানের মধ্যে পৌঁছায়া দিলেন, রে শোনো, যদি আমার বাহলুল পাগলটা কোনোদিন আসে তাহলে কোনোদিন তাকে বাধা দিবা না, তাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ বলেন। তো কতটুকু আস্থা ছিল এই বাহলুল মানুষটার উপরে, অথচ মানুষ কইতো উনি পাগল। মুসলমান ভাইয়েরা আমার, একদিন বাহলুল বাদশার কাছে গেছেন, যাওয়ার পরে সালাম করছেন, অনেক মজা করে, অনেক সময় অনেক কথা কইতা বাদশাহ আর পাগলে। তো বাদশাহ কিন্তু অনেক মহাব্বত করতেন। একদিন বাদশাহ তার হাতের লাঠিটা ওই বাহলুলের হাতে দিয়া কইলেন, বাহলুল, তোমার চাইতে বড় কোনো পাগল যদি জমিনের মধ্যে পাও, এই লাঠিটা আমার পক্ষ থেকে তারে দিয়া দাও। সুবহানাল্লাহ হইনা? আচ্ছা, এখন বাহলুল হাতের লাঠিটা নিয়া গিয়েছে তার চাইতে বড় পাগল খুঁজবে, খুঁজতে 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 হঠাৎ কইরা বাহলুলের কানের মধ্যে সংবাদ আসছে, ভাই, তুমি যেই বাদশার জন্য পাগল, ওই বাদশাহ এমন অসুস্থতার মধ্যে পড়ছে, মনে হয় বাদশার দুনিয়ায় থাকতো না, মনে হয় মারা যাইব। তুমি যদি বাদশারে জীবিত অবস্থায় দেখতে চাও, তাড়াতাড়ি তুমি বাদশার কাছে যাও। পাগলের মতন হয়ে গেছেন। বাদশার কাছে গিয়া বাদশার চেহারার দিকে তাকায়া দেখলেন, তিনি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আলামতটা বেশি বালানা। গাহে বরত রেমে আলা নাসিনাম, গাহে বরত রেমে আলা নাসিনাম, গাহে বর পুষিতে পায়ে কুদে নাবিনাম। আগর দরবেশ বরা হালে বমন্দে, আগর দরবেশ বরা হালে বমন্দে, সারে দোস আজ দু আলম বর পসন্দে, সারে দোস আজ দু আলম বর পসন্দে। আল্লাহর এমন কিছু বান্দারা আল্লাহর জমিনের মধ্যে ঘোরাফেরা করেন, তারা চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ যখন জপতে থাকেন, তখন আল্লাহ আরশের খবর পর্যন্ত তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। মুসলমান ভাইরা আমার, বাদশার চেহারার দিকে তাকিয়ে দেখলেন, মনে হয় তিনি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবেন না। ওই বাহলুল বাদশাকে বললেন,
ও বাদশা জাহাপনা, আপনি কই যাইতেছেন? বাদশা বললেন, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমার জন্য দোয়া করিও। বাহলুল মুস্কি হাসি দিয়া বললেন, ও বাদশা জাহাপনা, আপনি যেই বাড়ির মধ্যে যাইতেছেন ওই বাড়ির মধ্যে কোনো বাহিনী পাঠাইছেন? কিতা পাঠাইছেন? নি বাহিনী? কয় আসলে তুমি একটা পাগল, এই কবর জগতের মধ্যে কোনো বাহিনী ফাটানো যায় না। কোনো বাহিনী ফাটানো যায়? ফাটানো যায় না। এখন বাদশায় কয়, বাহলুল, এই জগতের মধ্যে এই বাড়ির মধ্যে তো কোনো বাহিনীর কোনো প্রভাব চলে না, তাহলে তুমি কোন বাহিনীর কথা কও? ওই বাহলুল বলে, বাদশা জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, আপনি যদি এই বাহুবল থেকে হবিগঞ্জের মাটিতে 10 মিনিটের জন্য কথা বলার জন্য যান, তাহলে কমাস কম 10 দিন আগ থেকে বাহিনী দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়। আপনি যদি রাজধানীর মধ্যে যান, আপনার রাজধানীতে পৌঁছার আগে আগে কমাস কম 1 মাস আগ থেকে ওই জায়গার মধ্যে বাহিনী প্রেরণ করা হয়, কোনো মানুষ যাতে আপনার উপরে আক্রমণ না করতে পারে, কোনো দুশমন যাতে আপনার উপরে আক্রমণ না করতে পারে। ও বাদশা জাহাপনা, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে 10 দিনের জন্য 10 মিনিটের জন্য এক জায়গায় অবস্থান করলে যদি 10 দিন আগে যদি বাহিনী প্রেরণ করা যায়, তাহলে এই কবর জগতের মধ্যে আপনি চিরদিন থাকবেন, চিরকাল থাকবেন। ওই জগতের মধ্যে কেন আপনি বাহিনী পাঠাতে পারবেন না? সুতরাং আপনার চাইতে বড় পাগল আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? বাদশার কলব খুইলা গেছে। হাসাই তোরে, ও বাহলুল, একটু মেহেরবানি করে বলবানি এই বাহিনীটা কি কি বাহিনীটা প্রেরণ করতে পারে? ওই মুহূর্তে বাহলুল বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, ওই মুহূর্তে ওই বাহলুল বলে, ভাই, আপনি যদি কবর জগতের মধ্যে যেতে চান, এই কবর জগতের বাহিনী অনেকটা আছে, এর মধ্যে একটা বাহিনীর নাম হলো নেক আমল। নাম কি? কেইসে কেইসে তাজেদারো পাদেশাহ চল বসে, কেইসে কেইসে তাজেদারো পাদেশাহ চল বসে, ও খাজিনা বালা খানা শান শৌকত क्या हुई, कैसे कैसे ताजदारो रानिया शाहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ওই বাহলুল বলে, বাদশা জাহাপনা, আপনার মতন কত বাদশা দুনিয়ার সফর শেষ করে কবর জগতের মধ্যে গেছে, তাদের বডিটা ওই মুহূর্তে মাটিটা মাটিয়ে খেয়ে ফেলছে, তার হাড্ডিটা মাটির সাথে মিশে গেছে, তার রক্তগুলা পানিগুলা তার বডি স্ট্রাকচার সব কিছু শেষ হয়ে গেছে। বাদশা জাহাপনা, আপনি যদি কবর জগতের মধ্যে যান, 1 নাম্বার বাহিনীর নাম হলো মানবতার মুক্তির মহাগ্রন্থ সনদ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আল কোরআন আপনার মাথার পাশে যাইয়া আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। ওই কোরআন, হ্যাঁ, ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআন ইনদা রাসিহি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআন ওই মুর্দার মাথার পাশের মধ্যে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পর যখন আযাবের ফেরেশতারা আসবেন আযাব দেওয়ার জন্য, ওই মুহূর্তে ওই কোরআন ডাক দিয়া বলবে, সাবধান আযাবের ফেরেশতারা, আমার বন্ধুকে তুমি কোনো আযাব দিতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তার মাথার পাশে থাকবো, ততক্ষণ পর্যন্ত মাথার পাশ থেকে কোন আযাব আর গজব তোমরা দিতে পারবা না। এই কথোপকথনের মধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা বলবে, কে রে তুমি? আমার এত আপন বন্ধু, আমি আমার দুনিয়ার জমিন থেকে আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আসতে পারলাম না, আমি আমার কোনো বন্ধু কোনো পাড়া প্রতিবেশী নিয়ে আসতে পারলাম না, মাত্র 3টা কাপড় নিয়ে
এই কবর জগতের মধ্যে আসলাম। আজকে তুমি কে? আমার এত আপন বন্ধু, তুমি আমার কাছে আসলা। কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু আমি হলাম দুনিয়ার জিন্দেগিতে তোমার চরম বন্ধু, আমি মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের সাথে তোমার কলিজার মোহাব্বত ছিল, এই সমস্ত আল্লাহওয়ালাদের সাথে তোমাদের ইমানি মোহাব্বত ছিল। মসজিদের ইমাম সাহেব, হাফেজে কোরআন, উলামায়ে কেরামদের সাথে তোমার আন্তরিক সম্পর্ক ছিল। এই কোরআনের আওয়াজ যেই জায়গার মধ্যে হইতো ওই জায়গার মধ্যে তুমি ছুটে যাইতা আমি কোরআনের পক্ষ থেকে কথাগুলা শোনার জন্য। আজকে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি আমাকে ভুলো নাই, আজকে কবর জগতের মধ্যে আমি কোরআন তোমাকে বলতে পারবো না। এই কোরআন বলবে আমি তোমাকে বলতে পারবো না। ও ভাই, কতক্ষণ তোমার সাথে থাকবো জাননি? এই কবর জগতের হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই মুহূর্তে আমি কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার পক্ষ থেকে সুপারিশ করব। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআন তোমার বান্দার সাথে অনেক সম্পর্ক ছিল। আল্লাহ আজকে এই তোমার বান্দা আমার সবচাইতে বড় আপন বন্ধু হাসরের ময়দানে অসহায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার বন্ধুকে জাহান্নামের আগুনে দিয়েন না। আল্লাহ মেহেরবানি করে আমার সাথে এই মুহূর্তে আল্লাহ তোমার চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। এই সুপারিশটা কোরআন আমাদের জন্য করবে। 2 নাম্বার, কোরআন আরেকটা উপকার আমাদের জন্য করবে। ও ভাইরা আমার, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তার চাইতে বেশিও কিন্তু আমাদের টাকা লাগতে পারে। ও ভাইরা আমার, তখন সূর্য আমাদের মাথার আধা হাত উপরের মধ্যে আসবে, মাথার মগজগুলা গলে গলে বডির মধ্যে ওই মুহূর্তে উতরে পানির মতন, গরম পানির মতন পড়তে থাকবে। হাসরবাসীরা 1 গ্লাস পানি পান করার জন্য হাহাকার হাহাকার করে চিৎকার করবে। চিৎকার করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা ওই মুহূর্তে আল্লাহকে বলবে, আল্লাহ 1 গ্লাস পানি পান করায়া দাও, না হলে আমার কলিজা এই মুহূর্তে ফেটে যাবে। ও ভাইরা আমার, যেই মুহূর্তে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর সামনে দাঁড়াইবে, ওই মুহূর্তে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর নবীজির কাছ থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি আইনা এই কোরআনকে যারা মুহাব্বত করেছিল ওই মুহাব্বত করনেওয়ালা বান্দা বান্দীদের মুখের মধ্যে উঠাইয়া দিবে। 1 গ্লাস পানি পান যখন আল্লাহর বান্দা বান্দীরা 1 গ্লাস পানি যখন পান করবে, 50,000 বছরের ভিতরে আর কোনোদিন পানির তিরাস লাগবে না, ভিতর ঠান্ডা হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক কাজ করবে আল্লাহ পাক তাকে 2টা শান্তির হায়াত দান করবেন। কয়টা শান্তির হায়াত? 2টা। তাফসীরের কিতাবের মধ্যে আছে 1 নাম্বার শান্তির হায়াতের নাম আল্লাহ দুনিয়াতে সুখ শান্তির মতন একটা জিন্দেগি আল্লাহ দান করে দিবেন। সুখ শান্তি। আজকে দেখেন আমরা যারা নামাজ পড়ি, নামাজটা পড়লেই দেখবেন শরীরটা পাতলা হইয়া যায়, হয় না? শরীরটা একদম পাতলা হইয়া যায়। আবার কষ্ট করে যদি ফজরের নামাজটা আমরা একটু কষ্ট করে পড়ি, দেখবেন ফজরের নামাজটা পড়ার সাথে সাথে দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে একটা সকিনা, একটা শান্তি আমাদের কলবের ভিতরে নাজিল হইয়া যায়। এই নামাজটা পড়ার পর এমন শান্তি লাগে, তামাম দুনিয়া বিক্রি করে দিলেও এই পরিমাণ শান্তি কিন্তু ভিতরের মধ্যে আর পাওয়া যায় না। তাহলে বোঝা গেল নেক কাজ করলে পরে আল্লাহ কলবের মধ্যে শান্তি দেন, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীজির 2 জন সাহাবী, হযরতে আবু বকর এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন সাহাবী সবসময় একজন ডানে থাকতেন আর একজন পয়গম্বরের বামে থাকতেন, সবসময় রাসূলের পাশে থাকতেন। ঠিক আছে না? পাশে থাকতেন। একদিন এশারের নামাজ পড়ার পর
এই দুইজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাড়ির মধ্যে যার যে গিয়েছেন, মানে বাড়ির মধ্যে গিয়েছেন। আল্লাহর নবীজি ভাবলেন যে তারা সারা দিন সারা রাত্রে ঘুমাইবার আগ পর্যন্ত তারা আমার কাছে তাইকা দিনের কাজ করে, নেক কাজ করে, আমি একটু আজকে গভীর রাত্রে তাদের বাড়িতে যাইয়া চেক কইরা দেখি তারা তাদের বাড়িতে বিছানার মধ্যে ঘুমায় না আমার মৌলার সাথে প্রেমের আলাপ করে। এটা চেক করার জন্য, দেখার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর দরজার মধ্যে কান লাগায়া শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্তনায় জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের আলাপ করতেছেন, মানে কুরআন তেলাওয়াত করতেছেন। পয়গম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, তায়েফের ময়দানে যেই নামাজটাকে কায়েম করার জন্য শরীর থেকে রক্ত ঝরছে, আমার সাহাবায়ে কেরাম এই নামাজটাকে কায়েম করার জন্য ওয়াকাতরে নিজের জিন্দেগিকে বিলীন করে দিয়েছেন। ওগো দয়ার আল্লাহ, আজকে আমার আবু বকরের মতন চাবি গভীর রাত্রে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সাথে প্রেমের আলাপ করে আল্লাহ মেহেরবানি করে আমার আবু বকরকে আমার তামাম উম্মতের মধ্যে আল্লাহ মেহেরবানি করে এক নম্বরে স্থান করে দাও। আচ্ছা, নবীজি দোয়া করেছেন উম্মতের জন্য, এই দোয়া কি আল্লাহর আরশ থেকে ফিরিয়ার জমিনে আইব? ডাইরেক্ট কবুল হয়ে যায়। এরপরে আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহর পয়গম্বর বাড়ির মধ্যে যাওয়ার আগে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে জুরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি কুরআন তেলাওয়াত করতে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। কুরআন তেলাওয়াত শুইনা আল্লাহর পয়গম্বর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দোয়া করলেন। দোয়া কইরা রওনা দিয়েছেন মসজিদের দিকে। যখন মসজিদের দিকে রওনা দিয়েছেন তখনই শুনতেছেন ফজরের আজান পয়গম্বরের কানের মধ্যে ভেসে আসছে। আচ্ছা, যখন আজান শোনা যায় তখন আমাদের উচিত না মসজিদের দিকে যাওয়া? মসজিদেতে শুনরে আজান, জামাতেতে চল, বুকে পাবে সান্ত্বনা তুই মনে পাবে বল। একবার নামাজের জামাতের সাথে শরীক হইয়া দেখবেন, বুকের মধ্যে বল পাবেন, মনের মধ্যে শান্তি পাবেন। আল্লাহর পক্ষ থেকে মহা বড় বড় পুরস্কার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। আমরা একদিন কইরা নামাজ পড়া লাগবো, তাই এগুলো আমরা পাইম। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে চলে গেলেন। আজান হওয়ার পর পয়গম্বর মেহরাবের মধ্যে যাইয়া নামাজ ইমামতি করেছেন। সাহাবায়ে কেরামকে মুসল্লি বানাইয়া আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর এলান করে দিলেন, আবু বকর এবং উমর দুজন নামাজে যদি আইসা থাকো, নামাজের পরে তোমরা দেখা করবা, তোমাদের সাথে আমি নবীজির কিছু পার্সোনাল কথা আছে। সুবহানাল্লাহ বলেন। কি কথা আছে? পার্সোনাল কথা। দুইজন সাহাবী কেঁপে উঠছেন, কি জানি পার্সোনাল কথা জানি নবীজি আমাদের সাথে বলবেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, কি কথা সাহাবায়ে কেরামদের সাথে নবীজি বলবেন। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আল্লাহু আকবার, আল্লাহ দুইজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, হো আবু বকর এবং উমর, গত রাত্রে কিন্তু আমি নবীজি নিজে তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী কেঁপে উঠছেন, ওগো নবীজি, রাতের কোন সময় আপনি বেড়ানোর জন্য গিয়েছিলেন গো নবীজি? আমাদের কোনো খবর ছিল না। অথচ সরকারে দু আলমের দুইটা কদম একটা বাড়িতে
নেওয়ার জন্য আমরা কত আক্ষেপ করি, কত আফসুস করি, কত দরখাস্ত করি, আবেদন নিবেদন করি। কারণ সরকারে তো আলমের 2টা কদম যদি একজন মানুষের বাড়িতে পড়ে যায়, কিয়ামত পর্যন্তের জন্য ওই বাড়িতে আর বরকত বন্ধ হয় না। আমরা তো আকাঙ্ক্ষা করি আপনি একদিন আমরার বাড়িতে যাবেন, অথচ গত রাত্রে আপনি গেছলা, আমরার কোনো খবরই ছিল না। পিয়া তুমি মাফ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের বাড়িতে আমি আনন্দ করার জন্য যাই নাই, আমি গিয়েছিলাম আমি এটা দেখার জন্য গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোমরা ঘুমন্ত থাকো না, আমার মৌলায়ে পাকের সাথে প্রেমের আলাপে লিপ্ত থাকো, এটা দেখার জন্য আমি নবীজি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম একটু ঠান্ডা হয়েছেন যে আমরার উপরে কোনো অভিযোগ নেই, আসলে আমরা দেখার লাগি গেছিলাম। তো রাতে কে কি ইনকাম করছেন এটা তো প্রত্যেকের জানা। রাতে যদি আমি শুরু করি আমার জানা থাকবো না, রাতে যদি ইবাদত করি তাও তো আমার জানা থাকবো। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবায়ে কেরাম তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম, তোমরা দুজনেই আমি আমার মৌলায়ে পাকের সাথে প্রেমের আলাপ করতে দেখলাম। কিন্তু আমি নবীর পক্ষ থেকে আবু বকরের কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর তুমি দিবানি আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি কি প্রশ্ন আপনার একটু মেহেরবানি করে বলেন। আল্লাহর নবীজি বলেন, আবু বকর রে, তুমি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি কেন এত আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলা, জুরে জুরে কেন তুমি তিলাওয়াত করলা না? এটা আমি জানতাম চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমি তো এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমি তো এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। এমনকি 7 সাগর 13 সমুদ্রের নিচে একটা পিপিলিকা যদি হাঁটে, এই পিপিলিকার হাঁটার পায়ের আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনতে পান। ওগো আল্লাহর পয়গম্বর, যেই আল্লাহ আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, তাহলে আমি আল্লাহর সামনে কেন জোরে তিলাওয়াত করব? আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে আমার মওলায়ে পাকের কুদরতি কানের মধ্যে পৌঁছায়া দিয়েছি। এই কারণে আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলাম। এবার বাকি রইছেন কে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, উমর তুমি কেন জুরে জুরে তুমি কোরআন তেলাওয়াত করলা, আস্তে আস্তে কেন তুমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলা না? ও মুসলমান ভাইয়েরা আমার, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আবু বকর আস্তে কোরআন তেলাওয়াতের একটা কারণ দেখায়া নবীর কাছ থেকে সওয়াব নিয়েছে, আমি কমাস কম আল্লাহর পয়গম্বরের সামনে জুরে কোরআন তেলাওয়াতের 2টা কারণ দেখাইয়া আবু বকরের চাইতে ডবল সওয়াব পয়গম্বরের কাছ থেকে অর্জন করমু। সুবহানাল্লাহ। তো ওই 2 জন সাহাবী সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকতেন, কে কাছ থেকে বেশি সওয়াব অর্জন করতে পারে, কে কাছ থেকে বেশি ইবাদত করতে পারে, কে কাছ থেকে বেশি নেক বান্দা মুহাব্বতের বান্দা আল্লাহর কাছে হইতে পারে। এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে সব সময় একটা প্রতিযোগিতা লেগেই থাকতো। মুসলমান ভাইরা আমার, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আমি নামাজের মধ্যে জুরে জুরে কোরআন তেলাওয়াত করেছি 2 কারণে। কয় কারণে? 2 কারণে। নাম্বার 1, আপনিই তো বলেছেন গো পয়গম্বর, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত বিতাড়িত শয়তান কিন্তু থাকতে পারবে। ওগো আল্লাহর পয়গম্বর, 1 নম্বরে কোরআন তেলাওয়াত জুরে করার কারণ হলো জুরে জুরে কোরআন তেলাওয়াত করে
আমি শয়তানকে ওই এরিয়া থেকে আমি পলায়ন করিয়ে দিয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, 2 নাম্বার কারণ হলো শয়তান যেহেতু এই এরিয়ার ভিতর থেকে চলে গেছে, আর আমি উমরের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ অন্য কোনো ঘুমন্ত মুসলমান ভাই বোনের কানের মধ্যে যদি যাইয়া পৌঁছে যায়, তারা যদি আমি উমরের কণ্ঠের তেলাওয়াত শুই না যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে, তাহলে তারা নামাজ পড়া যে সব পাইবে, আমি উমরের কণ্ঠের তেলাওয়াত তাদের কানে যাওয়ার কারণে আমার আল্লাহ ডবল গুণে সব আমার আমল নামায় আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। এই কারণে 2 কারণে আমি জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করেছি। এই কারণে মুসলমান ভাইরা আমরা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করব, তখন আস্তেও আমরা করি, জোরেও আমরা কোরআন তেলাওয়াত করি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যারা কোরআন তেলাওয়াত করবে তারা যেন স্বয়ং আমার মালিক আল্লাহর সাথে নগদ কথা বলবে। এখন আপনার হইবা, আমরা তো কোরআন শরীফ অনর্গলভাবে দীক্ষা পড়তে পারি না। আমরা আসিনি না নাই সকলেকে আমরা কোরআন শরীফ পড়তে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অসুবিধা নাই, সূরা ফাতিহা তো আমরা পারি কি পারি না? এই সূরা ফাতিহা যদি আমরা পড়তে পারি, তাহলে যতবার পড়ব ততবার আল্লাহর সাথে সরাসরি কথা বলার সওয়াব আমরা নগদ অর্জন করব। আচ্ছা দেখেন, আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা 1 আয়াত পড়লাম, এই 1 আয়াত পড়তে কি আমরা 2.5 ঘন্টা সময় লাগছে? মাত্র 3 থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগছে। অথচ নবীজি বলেন কেউ যদি আল্লাহর কালাম থেকে মাত্র একটা হরফ পড়ে, আল্লাহ তার আমল নামায় নগদ 10 নেকি দান করে দেন। কয় নাকি? 10 নেকি। এখন দেখেন আলহামদু এই শব্দটা যে একবার আমরা মুখ দ্বারা বাহির করলাম, বলেন তো আলহামদু শব্দটার মধ্যে কয়টা হরফ? 5টা। আলিফ লাম হা মিম দাল, কয়টা হরফ হইল? 5টা হরফ। নবীজি বলেন আলহামদু যদি তোমার জবান দ্বারা একটা বার বাহির করো, আমার আল্লাহ নগদ তোমার আমল নামায় 5 10 50 নেকি নগদ দান করে দিবেন। আচ্ছা এখন আমি কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এই 1 আয়াতের মধ্যে কতটা হরফ আছে? যদি 50টা হরফ হয়, এই 50টা হরফে আপনি 10 দিয়া গুণ দিলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমার আমল নামায় এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি যখন একা একা চলি আলহামদুলিল্লাহ এই আমলটা আমার মধ্যে আছে। একা একা চললে কি করব? কোরআন তেলাওয়াত করি, 1 আয়াত 2 আয়াত 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত, মানে যতক্ষণ স্বাস্থ্য মানায় আমি আমার কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ, রাইফেলের গুলি মিস আছে, আপনি আমার নবীজির জবান মুবারকের কথা মিস হওয়ার সম্ভাবনা আমরা ভিতরে আসেনি? নাই। তাহলে নবীজি বলছেন 1 হরফ পড়লে পরে কয় নাকি? 10 নাকি। আর ওই হরফটাই রমজান শরীফে পড়লে পরে আল্লাহ পাক 10-এর মধ্যে 70 দিয়া গুণ দিলে যেই সওয়াব হবে, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ একটা হরফ পড়লে আপনি আমার আমল নামায় আল্লাহ নগদ দান করে দিবেন। আমরা যদি অনর্গলভাবে কোরআন তেলাওয়াত নাও করতে পারি, সামনে দিয়ে রমজান মাস আইতাছে, এই রমজান মাসও আমরা মন্দ কি আমরা সূরা ফাতিহাই পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আপনারা কষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ আপনারা আরো 2 জন মেহমান আসুন, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান বুখারী সাহেব ঢাকা, হাজার হাজার মানুষের সামনে উনি কথা কন, উনি আলহামদুলিল্লাহ খুব সম্ভব উনি আইসুন, উনি আপনারা সামনে বয়ান করবা। এরপরে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল কাসেম আফসারি সাহেব, উনিও আপনারা সামনে উপস্থিত, উনিও আপনারা সামনে যথাসময় ইনশাল্লাহ বয়ান করবা। একজনই হোক বয়ান শুনতে রাজি আসেনি?
রাজি আছেন ইনশাল্লাহ? আমার তো মনে হয় আপনারা চেহারার দিকে তাকাই আমার এমন মায়া লাগছে, আমার মনে হয় ফজর পর্যন্ত চললেও আপনারা কোরআন প্রেমিকেরা বইতে ইনশাল্লাহ রাজি। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, সবাই আমিন বলেন। আচ্ছা, যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে দ্বীনের কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসনি প্রত্যেক রাত্রে ঘুমাইবার সময় হাতে গোইনা 10 পারা কোরআন শরীফ খতম করবে? কয় পারা? 10 পারা। আচ্ছা, আমরা কিন্তু নিম্নে 1 ঘন্টা সময় লাগে 1 পারা পড়তে। এখন যদি 10 পারা পড়তে যাই 10 ঘন্টা, তাহলে এশারের পর থেকে ফজর পর্যন্ত তাকে 10 ঘন্টা তো হয় না জীবনে। ঘুমের টাইম 10 ঘন্টা হয়নি, এখন যে রাত লম্বা 7 ঘন্টার উপরে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, ঘুমাইব কোন সময় আর তিলাওয়াত আমরা করব কোন সময়? তাহলে তো ঘুম বাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসুবিধা নাই, আমার আল্লাহ আমার উম্মতের জন্য, আমি নবীর কাছে আমার আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দিয়া আল্লাহ পাক পাঠিয়েছেন, সামান্য সময় যদি আমল করেন আল্লাহ পাক মুহূর্তের ভিতরে 10 ঘন্টার সব তাদের আমল নামার মধ্যে দান করে দিবেন। তাহলে সামান্য সময় 10 ঘন্টার সব কিভাবে? সাহাবায়ে কেরাম পাগলের মতন হয়ে গেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, একটু বলবেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 30 পারা কালামের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল ইখলাস, যেটারে আমরা ভাষায় কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ সূরা আমরা কই গ্রাম্য ভাষায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা যদি একবার তিলাওয়াত করে ঘুমাইবার সময় আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তার আমল নামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে দেন। আচ্ছা, আমি এক জায়গায় ইমামতি করতাম, 3 বছর ইমামতি করছি, মসজিদের মিম্বরে বইয়া একদিন আমি সূরাতুল ইখলাসের এই ফজিলতটা কইলাম। গত বছর এক বৃদ্ধ বাবা যে আমার সাথে সাক্ষাৎ করিয়া এভাবে আঞ্জা হইয়া ধরে না যে হুজুর, আমি আপনার মুখ থেকে আজ থেকে কয়েক বছর আগে সূরাতুল ইখলাস একবার পড়লে পরে 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। হুজুর, আমি তো কোরআন পড়তে জানি না, আমি আপনার মুখ থেকে এই ফজিলতটা শুই না, আমি এই পর্যন্ত এমন কোনো দিন নাই যেই দিন 10 থেকে 12 বার এই সূরাতুল ইখলাস আমি তিলাওয়াত করি নাই। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি 2 বার তিলাওয়াত করি গো নবীজি, আমাদের আমল নামায় কি দান করা হবে? নবীজি বললেন 20 পারা। কয় পারা? 3 বার যদি তিলাওয়াত করি। দিনের নবী বলেন, উম্মত আমার আল্লাহ মায়া করে দয়া করে তোমাদের আমল নামার মধ্যে 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ 1 খতম কোরআন খতমের সওয়াব আল্লাহ নগদ তোমাদের আমল নামায় দান করে দিবেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে নবীজি আরেকদিন জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসনি যে তোমরা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে তাইকা তোমাদের নামে জান্নাতের মধ্যে সুন্দর একটা বিল্ডিং বানানো হবে? সুবহানাল্লাহ। সুন্দর একটা কিতা বিল্ডিং। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা তো চাই দুনিয়াতে তাইকা জান্নাতের একটা মালিক, একটা বিল্ডিং এর মালিক হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 30 পারা কালামের মধ্যে সূরাতুল ইখলাস যে ছোট্ট সূরাটা আমার আল্লাহ নাজিল করেছেন রে, এই ছোট্ট সূরাটারে তোমরা হাতে কইনা 10 বার যদি দুনিয়াতে তাইকা তেলাওয়াত করতে পারো, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে নগদ তোমাদের আমল নামায় সুন্দর একটা বিল্ডিং জান্নাতের মধ্যে বানায়া দিবেন। এই ফজিলতটা শুই না আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী মধ্যখান থেকে উইটা লাফানো শুরু করে দিয়েছেন আনন্দে। সুবহানাল্লাহ। লাফানো শুরু করে দিয়েছেন। লাফানো শুরু করে দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের মায়ার সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী লাফায় কেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর
48 পারা কালামের ছোট্ট একটা সূরার ফজিলত শোনার পর আমার সাহাবী আনন্দিত হয়ে লাপানো শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওগো নবীজি, আমি আপনার সাহাবীরে আমার পক্ষ থেকে আপনার কোরআন বুঝার কারণে, আনন্দিত হওয়ার কারণে আমার পক্ষ থেকে আপনার ওই নগণ্য গ্রাম্য সাহাবীকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার দিতে চাই। যাও, অসুবিধা নাই, পুরস্কার নিয়ে দাও। বাড়িতে নিয়ে সুন্দর বড় একটা ওট পয়গম্বরের সাহাবীরে হাদিয়া দিয়া দিছেন। কেন? আল্লাহর কালাম বুঝার পরে আনন্দিত হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আনন্দিত হওয়ার পর এই উটটা নিয়া পয়গম্বরের সাহাবী পয়গম্বরের সামনে আসছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি এই জায়গার মধ্যে দাঁড়াও। এই জায়গার মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর কালামের একটা সূরা আমার নগণ্য সাহাবী শোনার পরে, আনন্দিত হওয়ার পরে তুমি তাকে একটা উট হাদিয়া দিয়েছো। আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে তোমার আমলনামায় জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, ৮৭,০০০ উট আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে রেডি করে দিয়েছেন। এই কারণে রমজান মাস আসতেছে, আমরা নেক কাজ তো বেশি বেশি করব, পাশাপাশি আল্লাহর কালামের তিলাওয়াত আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন